সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। তার মানে আমরা নামাজ ভালো করে পড়তে পারি না, এই জন্য আমাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেই ব্যক্তি কন্টিনিউ 40 দিন 5 ওয়াক্ত নামাজ, ও বন্ধু, কমপক্ষে একটানা 40 দিন, একদিনও কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। কি করা যাবে না? একদিন একটা ওয়াক্ত নামাজ গ্যাপ দেওয়া যাবে না। কেউ যদি বন্ধু কমপক্ষে 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে রে, তার জন্য সে কিন্তু জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আর 2 নাম্বার হলো তার অন্তরে কোনোদিন কোনো নাফাকে স্থান পাবে না। আমাদের মধ্যে আরেকটা সমস্যা আছে বন্ধু, আমি সব সময় চিন্তা করে আলোচনাটা সবাইকে শোনানো দরকার। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খান, একটু মন দিয়ে শোনেন। মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষগুলো বন্ধু শুনবে। আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যদি জানতো নামাজি পড়া অবস্থায় একজন নামাজির সামনে দিয়ে যাওয়া কতটা ভয়ঙ্কর পাপ, তাহলে কমপক্ষে 40 পর্যন্ত সে দাঁড়ায়া থাকতো। বুঝতে নাই? সুবহানাল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ। বুঝে নাই? 40 সংখ্যা বলা যায় না বন্ধুরে আমার। আবু নজর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সঠিক মনে নাই আবু জুহাইম কি 40 দিনের কথা বলেছে নাকি 40 মাসের কথা বলেছে নাকি 40 বছরের কথা বলেছে। কথা কি বুঝছেন? একজন মানুষ নামাজ পড়তেছে, বাংলাদেশের কিন্তু ডিজিটাল নামাজি আছে, জামাতের আগে মসজিদে ঢুকবে এবং ইমাম সাহেব ডান বামে সালাম ফিরাইতে দেরি, কার আগে কে বের হয়ে যাবে বিশ্বযুদ্ধের মতো শুরু হয় গেইটে। ঠিক কিনা বলেন? মনে হয় যেন কম্পিটিশন, কার আগে কে বের হয়ে যাবে, কার আগে কে বাড়িতে যায় কটা খাইয়া ঘুমাবে, মোবাইল নিয়ে বসবে। এটা কোনোদিন নামাজি হতে পারে না। নামাজি হলো ওইটা শুক্রবার সকাল হইতে দেরি, কোনো কাজের টেনশন তার মাথায় থাকবে না, শুধু একটাই টেনশন, ঈদুল ফিতর ঈদুল আজহার দিনের চাইতেও দামি হলো জুমার দিন। এই দিনের ফজিলত অনেক বেশি বর্ণনা করে শেষ করতে পারবো না। তাহলে সে সবার আগে মসজিদে যাইতো আর সবার পরে মসজিদ থেকে বের হতো, কারণ এই শুক্রবারটা আমার জীবনের শেষ শুক্রবারও হতে পারে। এই চিন্তা নিয়ে যদি কোনো মুসল্লি মসজিদে আসে, তাহলে বন্ধু তার জন্য নিয়ামত। আর না হয় আধুনিক মুসল্লিদের কোনো পুরস্কার নাই, কারণ তার মনে তো প্রেমও নাই, ভয়ও নাই। আপনাদেরকে বলে দেই আমি আজকে, যেহেতু নামাজ নিয়ে কথা, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে মিলাদ পড়ে কিয়াম করে সর্বশেষ আখিরি মুনাজাত দিয়ে তার ঘরের দিকে, বাড়ির দিকে যখন রওনা হবে রে, রওনা দেওয়ার পরে বন্ধ তার ঘরে যাইতে, বাড়িতে যাইতে যতগুলো কদম লাগবে, যতগুলো কদম লাগবে রে তার বাড়িতে যাইতে, এই ততগুলো কদমের বিনিময়, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে মহব্বতে। সবগুলো কদমকে একত্রিত করে নয়, প্রত্যেকটা কদমকে কেন্দ্র করে আলাদা আলাদা ভাবে একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদত। 2 নাম্বার কদম দিয়েছে রে স্বামীপুরের মানুষ, শুনে রাখো ইসলাম বড় নিয়ামত। ও বন্ধু, এই নিয়ামত থেকে শুধু আমরা বঞ্চিত আমাদের চরিত্রের কারণে। ঠিক কিনা বলেন? তাহলে এখন থেকে মসজিদে বিশেষ করে জুমার দিনে সবার আগে যাবেন, সুন্দর করে বন্ধু কি করবেন, নতুন জামা পরবেন, শার্ট প্যান্ট না পাঞ্জাবি পায়জামা পরবেন, ও আতর লাগাইবেন, সুন্দর করে উত্তম রূপে গোসল করবেন, সুগন্ধি লাগাইয়া মসজিদে সবার আগে কদম দিবেন। এগুলো সবগুলো বন্ধু সুন্নাত। বর্তমান অসভ্য জামানার মানুষ এই সুন্নাত গুলোকে মেরে ফেলেছে। ঠিক কিনা বলেন? দেখবেন ম্যাক্সিমাম যুবক জিন্স প্যান্ট পরে অসভ্যর মতো মসজিদে যায়, রুকু দিলে আরেকজন তার পিছর দিক দিয়ে লজ্জাস্থান দেখে।
অথচ পাঞ্জাবি রেখে দিছে তাও করে। ঈদের দিনে শপিং কমপ্লেক্সে যাবে শপিং করার জন্য, অথচ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। কথা কি বুঝতেছেন? আমার মূল কথা হলো বন্ধু, আমার মূল কথা হলো কি, তাহলে কি বুঝলেন এই হাদিস শরীফ থেকে? কি আবু নজর কি বলেছেন? আমার মনে নাই সঠিক। আবু জুহাইম কি 40 দিনের কথা বলেছে, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে? যদি 40 বছর হয়, যদি 40 মাস হয়, যদি 40 দিন হয়, আপনি আপনার জায়গা থেকে যার বিবেক আছে একটু ভাবেন যে সিজদা, নামাজ, নামাজির দাম কত বেশি আল্লাহর কাছে। সে নামাজরত অবস্থায় তুমি কোনো রাস্তা খুঁজে পাও না, প্রয়োজনে 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর তুমি সেই পর্যন্ত দাঁড়িয়ে থাকো, তারপরেও তুমি নামাজের সামনে দিয়ে তুমি তোমার পাওয়ার খাটিয়ে বের হইও না বন্ধু। এই শিক্ষা কোথায় আছে? এই শিক্ষা আমাদের মাঝে নাই। বন্ধুরে আমার, ওই দিন এক মসজিদে নামাজ পড়তেছি আমি নিজে। নামাজ যখন পড়তেছি বন্ধু, আমরা তো সাধারণ মানুষের মতো ডিজিটাল ভাবে নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিয়ম কানুন জানি। সামনের কিছু লোক আমার অনেক আগে আগে নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দিল। আমার মনে হয় বিষাক্ত মানুষের মতো মাতাল হয়ে গেছে। মানে বিষের যন্ত্রণা যেমন ছটপট শুরু হয়, এই রকম ছটপট শুরু হয়ে গেছে যে কার আগে কে মসজিদ ছেড়ে বের হয়ে যাবে। তখনই মনে মনে ভাবলাম এই হাদিস শরীফ মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার, কারণ হয়তো বা তারা এই হাদিস শরীফটা জানে না। ঠিক কিনা বলেন? কত নবী বলেছেন নামাজ পড়তেছে নামাজের সামনে দিয়ে হাঁটা, নামাজের সামনে দিয়ে চলে যাওয়া, এটা কত বড় অপরাধ, কত বড় ভয়ঙ্কর পাপ। এটা যদি তোমরা জানতে, তাহলে 40 দিন 40 মাস নাকি 40 বছর। ও বন্ধু, যিনি রাবি তিনি বলেছেন আমার এটা মনে নাই, নবী কি 40 মাস বলেছেন? আবু জুহাইম কি 40 মাস বলেছেন না 40 মাস বলেছেন না 40 দিন বলেছেন নাকি 40 বছর? এটা খুব শক্তভাবে বন্ধু মনে রাখবেন। ঠিক কিনা বলে? কথা কি বুঝতেছেন? আমাদের মধ্যে নামাজের মধ্যে অনেকে এক ওয়াক্ত নামাজ পড়ি, কারে ওয়াক্ত পড়ি না, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ করেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাত বরাদ্দ। শীতল সময় বুঝছেননি? ঠান্ডা সময়, ঠান্ডা সময়। এই শীতল সময় বলতে, বারদাইন বলতে বন্ধু, একটা হলো ফজরের সময়, আরেকটা হলো আসরের সময়। একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। যে ব্যক্তি যথা নিয়মে ফজরের নামাজ এবং আসরের নামাজ যথাযথভাবে পড়তে পারবে বন্ধু, তা সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার যেন সব আমল নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ কইতেন না? কি একটা নেগেটিভ, একটা পজিটিভ। কথা কি বুঝতেছেন? আসেন, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল। যেই ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিই। ওমা জান্নাতে যাইতে চান না? আরে জান্নাতে যাইতে চান না? আরে নামে না শুনছেন মিয়া জান্নাত। জান্নাতের মধ্যে যারা ইমানদার পুরুষ যৌবন কালকে যথাসময়ে কাজে লাগাইছে, যৌবন কালকে কাজে লাগাইতে লাগাইতে বুড়া হইয়া মারা গেছে, তার জন্য কিন্তু কয়েকটা পুরস্কার। বুড়া কালের এক পুরস্কার, জোয়ান কালের এক পুরস্কার, নাকি ভাই? যৌবন কালে আমল করবেন, আরশের নিচে জায়গা পাবেন। আর জোয়ান কালে আমল করতে করতে যদি বুড়া হইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়া মানুষকে জাহান্নামে দিতে আল্লাহ শরম পায়। আমার সুবহানাল্লাহ কয় নাকি? আরো জোরে। বন্ধুরে আমার, জান্নাত এত বড় নিয়ামত আপনারা জানেন না। এই সৃজনে একটা মাহফিলেও আমি জান্নাতের ওয়াজ করি নাই, কারণ চোখ খুললে জান্নাতি মানুষ দেখি না, শুধু দেখি ক্যারেক্টারলেস ম্যান, অসভ্য মানুষ।
কেউ সুদের পথে হাসছে, কেউ ঘুষের পথে হাসছে, কেউ আর মিথ্যা সাক্ষী দিয়ে টাকা কামাই করা নিয়ে হাসছে, কেউ আবার ভূমি দস্যুদের সাথে প্রেম করে বেড়াচ্ছে 500 টাকা 100 টাকার জন্য, এক ব্যাগ বাজারের জন্য। হাদিস শরীফ প্রমাণ করেছে জালেম অত্যাচারী জানার পরেও তুমি তাকে সঙ্গ দিয়েছ, তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। জোরে জোরে নাউজুবিল্লাহ। একদল দেখি বন্ধু জালেমদের সাপোর্টার, আর একদল দেখি জুলুম করতে করতে উচ্চ অট্টালিকা গড়ে তুলেছে, মাঠের মধ্যে বিঘায় বিঘায় জমি নিয়েছে এবং স্বর্ণ অলংকার দিয়ে বন্ধু ঘর ফিল আপ করে দিয়েছে। আরেক অসভ্য সন্তান দেখা যায় পিতা মাতার উপর নিপীড়ন চালাচ্ছে। ঠিক কিনা বলে? কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলছি? একজন ফসল লাগায়, গাছে ফসল পাকছে, আরেক অসভ্য কিশোর গ্যাং যেটাকে কাইটা নিয়ে আসতেছে। কথা বলেন না কেন? আপনারা কি দেখেন নাই গতকালকের খবর? ইউনিভার্সিটির ছাত্রীকে অসভ্য বকাটে ছেলেরা মদ গাঁজা খেয়ে বন্ধু একটা মেয়েকে 8-10 জন মিলে ধর্ষণ করেছে। তোদের কি মা বোন নাই? কথা বলেন না কেন? তোদের কি মা নাই? তোদের কি বোন নাই? তোরা আজকে আরেকজনের কন্যার ইজ্জত নিয়ে মার করে যায় আগুন দিয়েছস, আরেকদিন কিন্তু তোর মা ও সভ্যের নজর থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? যদি দিনের বেলা না হয় ডাকাত ঢুকবে, ডাকাত থেকে তোর মা বোনের উপর অত্যাচার চালাবে। এটা যেমন কর্ম তেমন ফল। ঠিক কিনা বলেন? যেদিকে তাকাই সেদিকে শুধু নোংরামি, যেদিকে তাকাই সেদিকে শুধু নষ্টামি। বাংলাদেশে আরো বেশি নষ্টামি শুরু হয়ে গেছে মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে। মসজিদের বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার মতো আল্লি বন্ধু চরিত্রহীন লম্পট। কথা বলেন না কেন? আমার কথা ভাল লাগবে না, কারণ আল হক মররুল হক কথা একটু তিতা। কথা কি? ইমাম সাহেব সত্য কথা বললে কয় আগামী শুক্রবার আইয়েন না। কথা বলেন না কেন? পরে শুক্রবারে আরেক ইমাম সাহেব আসবে, এটা হলো সভাপতির দালাল, না হয় সেক্রেটারির দালাল, না হয় কেশিয়ারের দালাল। লেয়াজু মেনটেন করতে না পারলে কখনো ইমাম সাহেব চাকরি করতে পারবে না। তুমি কেন বোঝো না? তোমার ভাই আলেমকে অপমান করা হয়েছে, আগামী দিন তোমাকে যে অপমান করবেন এটার গ্যারান্টি দিবে কে? কথা বলেন না কেন? বলতে চেয়েছিলাম বন্ধু, জান্নাতের ওয়াজ করা বন্ধ করে দিয়েছে। জান্নাতি মানুষ খুঁজা পাই না, আর যারা জান্নাতি তারা নিজেরা ভালো বোঝে। ঠিক কিনা বলেন? এখন বন্ধু যেটা বলতে চেয়েছিলাম, জান্নাত বড় নেয়ামত। জান্নাতের মধ্যে একটা হুর আছে জান্নাতীর জন্য বরাদ্দ, এটার নাম হলো বন্ধু লোবা। নাম কি? লোবা হুর। এটা এত মিষ্টি চেহারা বন্ধু, ঘোর অন্ধকারে যদি লোবা নামক ঘোর পৃথিবীর দিকে নজর দে, তার চেহারার নুরানি গ্লেজে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে। এই লোবা যদি বন্ধু তার নিঃশ্বাস যদি পৃথিবীর দিকে ফেলে, গোটা পৃথিবী মেশকম্বরের চেয়ে বড় সুগন্ধময় হয়ে যাবে। এই লোবা যদি তার মুখের থুতু একবারে লবণাক্ত পানিতে বন্ধু নিক্ষেপ করে, যেমন আমি যখন চুয়াডাঙ্গার এই stop your mouth everybody, you listening my lecture very attentively, ভালো না লাগলে go to your seat। সোজা কথা, আউট অফ সাইট। আপনার ঘরের দরজাও খোলা, দামি খাটও আছে, বিছানো আছে, জাজিম, আরাম করেন কি? কথা কি বুঝতেছেন? ভালো না লাগলে এখানে বসার কোনো দরকার নাই। এখানে কোনো নৃত্য হচ্ছে না, এখানে কোনো বাংলাদেশের কোনো সার্কাস দেখানো হচ্ছে না, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। এটার মধ্যে থাকতে হবে যথেষ্ট আদব। কথা কি বুঝতেছেন? তার মানে কি তার নিঃশ্বাসে সুগন্ধময় হয়ে যাবে। তার বন্ধু চেহারার ঝলকে অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে রে। ও বন্ধু, তার দাঁত যখন দেখাবে অত্যন্ত মধুময় হয়ে যাবে পৃথিবী। ওই লোবা নামক ঘুরের থুতু যদি লবণাক্ত পানিতে বন্ধ নিক্ষেপ করে, গোটা লবণাক্ত সমুদ্রের পানি মধুর চাইতেও মিষ্টি হয়ে যাবে। জান্নাত কি বুঝো না? জান্নাত সম্পর্কে যদি জানতোই পৃথিবীর মানুষ, তাহলে পাগল হয়ে জান্নাতের তালাশ করত। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত দৌড়াইতে পারে একটা ঘোড়া,
জান্নাতের মধ্যে একটা বৃক্ষ, এই বৃক্ষের ছায়ার নিচে যদি গোটা পৃথিবীর মধ্যে যে ঘোড়াটা দ্রুত দৌড়াইতে পারে, রানিং এর ক্ষেত্রে যেটা স্পিড বেশি থাকে, ও বন্ধু এইরকম ঘোড়া যদি জান্নাতের একটা বৃক্ষের ছায়ার নিচে 70 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তারপরেও এই গাছের বৃক্ষের ছায়ার নিচটা ঘোরা শেষ হবে না। জান্নাত বড় নিয়ামত। এই জন্য বন্ধু আলেমরা সব ছাড়তে পারে, হক কথা ছাড়তে পারে না। আলেমরা সব করতে পারে রে, বেনামাজির সাথে প্রেম করতে। আলেমদের দেখবেন রিকশাওয়ালার সাথে প্রেম, একটা মেতরের সাথে প্রেম, একটা মুসির সাথে প্রেম, অট্টালিকা গড়েছে তার সাথে প্রেম করে না, জাস্ট ফর্মালিটি মেনটেন করে চলে। কারণ মুসির অন্তর ভরা প্রেম, আর বড় লোকের অন্তর ভরা আছে বন্ধু হিংসা, আত্মগরিমা। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি জান্নাত বন্ধু সোজা জিনিস না। আপনি যদি গুনাহ থেকে বাঁচতে চান, as-salatul khams, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কয় ওয়াক্ত? কথা কয় না কেন? কয় ওয়াক্ত? এক জুমা থেকে আরেক জুমা, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেমন সুন্দর করে বানাইছে, আল্লাহর হাবিবকে যেমন মহব্বত করে হাবিবুল্লাহ নাম রেখেছে, তেমনি হাবিবুল্লাহর উম্মতের জন্য বিশেষ এক নিয়ামতের বার্তা দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। মহব্বতে আল্লাহ পবিত্র কইতে কিটা ডরা, কথা বলেন না কেন? আরে মেরাজের ওয়াজ যদি করতে হয় সর্বপ্রথমে সুবহানাল্লাহ কইতে হবে নাকি ভাই? কিও না মিছা কইলাম? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সর্বপ্রথম কি? সুবহানাল্লাহ। প্রেম কি বুঝতে হবে, ভালোবাসা কি বুঝতে হবে? আরে প্রেমিক না হইতে পারলে কি প্রেম মজা বোঝা যায়? কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, কয় ওয়াক্ত? এরপরে এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। আমি আপনাদেরকে বলবো 30 দিন করে ধরলাম। কয় দিন? 30 দিন করে ধরলাম আমি। এক বছর 360 দিনে এক বছর। কয় বছর? 365 না 360 আরবি হিসাবে বলছি। 360 দিনে এক বছর। কয় দিনে? 360 দিনে এক বছর। আমি 30 করে বন্ধু 60 দিন মাইনাস করে দিলাম, আর 300 দিন বাকি। কয় দিন? সোজা সোজা হিসাব মনে রাখবেন। কয় দিন? 300 দিন। ও বন্ধু, লাস্টের হাদিস শরীফের লাস্ট অংশটা হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। বন্ধুরে, এই 2 রমজানের মাঝখানে 300 দিন, এরপরে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত শুক্রে শুক্রে কয় দিন? 8 দিন। 2 দিন বাদ দিলে মাঝখানে কয় দিন? 6 দিন। এখানে পাইলাম 6 দিন। ও বন্ধু, এখানে প্রথমে বলা হয়েছে সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। তাহলে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, মোটামুটি কয়েক ঘন্টা আমাদের একটা সময় আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, এক জুমা থেকে আরেক রমজান পর্যন্ত যাওয়ার পরে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যাওয়ার পরে মাঝখানের সব গুনার কাফফারা হয়ে যায়, সকল সগীরা গুনাহ, ছোট গুনার কাফফারা হয়ে যায়। তবে বন্ধু, বেঁচে থাকতে হবে কবিরা গুনাহ থেকে। আপনি যদি এই আমলগুলো যথাযথভাবে পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ, এরপরে জুমা, এরপরে রমজান মাস, মাঝখানের সব ছোট গুনাহ কাফফারা হয়ে যাবে এই আমলগুলো। তার মানে এক জুমা পড়েছেন, আরেক জুমা এসেছেন, মাঝখানে যত ছোট গুনাহ করেছেন এই জুমার কারণে মাফ হয়ে যাবে। বন্ধুরে আমার, এটাকে আমি আরো সহজ করে বলছি, হাদিস শরীফের মধ্যেও এসেছে এবং ঈসা নবীর জীবনী থেকেও বন্ধু তথ্যটা আমি পেয়েছি। আল্লাহর হাবিব বলেছেন, আমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে বা খাল থাকে বা নদী থাকে, এইটাতে যদি আমরা
দৈনিক 5 বার গোসল করি তাহলে আমাদের শরীরে আর কোনো দুর্গন্ধ থাকবে না, আর কোনো ময়লা থাকবে না। ঠিক কিনা বলেন? 5 বার গোসল করলে যেমন শরীরের ময়লা দূর হয়ে যায়, তেমনি আরেকটা প্রমাণ পেয়েছি ঈসা নবীর জামানায়। ঈসা রুহুল্লাহ বন্ধু দেখতে পাইতেছেন একটা পাখি নিজের শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, মানে একবারে ময়লা যুক্ত করছে, আবার খালের মধ্যে গিয়ে সুন্দর করে গোসল করছে। এমনি করে করে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার করলো। ঈসা রুহুল্লাহ চিন্তিত, তিনি ভাবতেছেন এটা আবার কি করতেছে। ও বন্ধু, সঙ্গে সঙ্গে আসমানি ফেরেশতা চলে আসলো। ওগো নবী ঈসা, এটা হলো আখিরি নবীর উম্মতের নিদর্শন। এই যে পাখিটা একবার গাওটাকে ময়লা যুক্ত করলো, পুকুরে গিয়ে বন্ধু, খালের মধ্যে, নদীর মধ্যে গিয়ে গোসল করার পরে ময়লা দূর হয়ে গেল। তার মানে ফজর পড়ার পরে আপনি জোহর পড়লেন, মাঝখানের গুনাহ মাফ। ওই পাখি আবার বন্ধু ধুলাবালিতে দোসর করে নিল, আবার ওই খালের মধ্যে গোসল করলো। ও বন্ধু, এমনি করে করে 5 বার ময়লা করলো, 5 বার পরিষ্কার করলো। আখির নবীর উম্মত, ও বন্ধু, আমরা যারা রে, আমাদের সিম্পটমটাও 13 হাদিস শরীফ থেকে প্রমাণ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি তাহলে আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তবে সাবধান থাকতে হবে কবিরা গুনাহ থেকে। সুবহানাল্লাহ কইতেন না? খবরটা মজার না? আরো জোরে বলেন। খবরটা কি? শুধু এখানে একান্ত নয়, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আল্লাহর হাবিব বন্ধু শীতের দিনে বের হলেন। দেখবেন এখন কিন্তু আমাদের বাংলাদেশের গাছ থেকে পাতা ঝরে পড়বে, ঠিক কিনা? আমার নবী বের হলেন, বের হয়ে দেখতেছেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে। এবার নবী গাছের ডালায় স্পর্শ করলেন। ও বন্ধু, ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রেজেন্ট। এবার নবী বললেন, তুমি নজর দিয়ে চাইয়া দেখো, শীতের দিনের কারণে গাছের পাতা শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আমার উম্মত, আল্লাহর বান্দাগুলো যদি শুধু আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার আশায়, আল্লাহর দিদারের আশায় যদি মহব্বত করে আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সেজদা দেয়, তাহলে ওই গাছের পাতার মতো গুনাহগুলি ঝরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কি ভালো লাগে নাই? আরো জোরে বলেন, ভালো লাগছে নি? আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু একটু বন্ধু অন্যমনস্ক হয়ে গেছে। বললাম না অন্তরে প্রেমের কথা। ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন আসরের সুন্নাত ছেড়ে দিয়েছে, আর এশারের সুন্নাত তো ম্যাক্সিমাম লোকই পড়ে না, ঠিক নেই? জামাতের জন্য। তবে আমি নফল নামাজ নিয়ে বেশি কিছু বলবো না। আমাদের ফরজ ও ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি করে বন্ধু নফল ইবাদত করতে হবে। কি করতে হবে? ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। নফল ইবাদত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে প্রশ্ন করলো, সুবহানাল্লাহ নি কইবে, ও মোর খোদা, মুইয়ন কমে যামু, মুইয়ন কি হরমু? কথা কি বুঝেন না আপনারা? এত খারাপ কথা শুনলে কেউ সুবহানাল্লাহ কয়? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? বন্ধুরে আমার, বড় ভয়ঙ্কর। তবে নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার বন্ধু নিয়ামতের শেষ নাই। আমার দিকে তাকান। আসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি যে নামাজ পড়েন কেমনে পড়েন? কয়, আমি সুন্দর করে ওযু বানাইয়া আমি নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর পরে আমি দেখতে পাই আমি যেন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ি। তার মানে আমার সামনে যেন খানাই কাবা। রে এখানে ক্ষান্ত না, আমি যখন নামাজে দাঁড়াই রে, আমার কাছে মনে হয় আমার ডান দিকে জান্নাতটা অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত রে। আমি যখন নামাজটা পড়ি আমার কাছে মনে হয় এই নামাজই আমার জীবনের শেষ নামাজ। আমার মনে হয় এটা আমি শেষ নামাজ পড়তেছি। এই নামাজের পরে আমার মনে হয় আমার জীবন শেষ হয়ে যাবে, কারণ আমি মনে করি আমার পিছনেই যেন আজরাইল দাঁড়িয়ে আছে, আর আমি যেন ওই জায়গার উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছি। মনে হয় যেন আমি ফুলচেরাতের পুলের উপর দাঁড়িয়ে আছি। একটু টের বেটের হলে 19-20 হলে জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব। ফুলচেরাত মানে কি হলো বন্ধু? একটা রহস্য। তার মানে অমনোযোগী নামাজি, ঠিক কিনা বলেন?
আমাদের মধ্যে অনেক নামাজি আছে উদাসীন। কি ভাই না মিথ্যা বললাম? এই রুকু সেজদা ঠিকই দিতেছে, কই আছে খবর নাই, ঠিক না বলেন? নাকি মিথ্যা বললাম? বন্ধুরে আমার, এইরকম তাকওয়া, এইরকম চিন্তা, এইরকম থিংকিং নিয়ে যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, নামাজের মতো পবিত্র কাজ, তাহলে আমাদের পক্ষে জীবনের সফলতা সম্ভব, অন্যথায় সফলতার কোনো সম্ভাবনা নেই। কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। নামাজের ক্ষেত্রে কিন্তু আরেকটা তাকওয়া, আমাদের দেশের মধ্যে কিন্তু বন্ধু অনেক নামাজি আছে, নামাজ তো পড়বোই, লাস্ট টাইম ইচ্ছা করে নামাজ পড়তে যায়। এই লাস্ট টাইমে যারা ইচ্ছে করে নামাজ পড়তে যায়, এদেরকেও কিন্তু কবর আযাব ভোগ করতে হবে। কি করতে হবে? আমি বন্ধু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, মদিনাতুল মুনাওয়ারার এক ঘটনা। এক মহিলা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ধর্মীয় আইন অনুযায়ী, রীতি অনুযায়ী তাকে দাফন করা হলো। দাফন করার পরে যিনি গিয়েছেন, এর মধ্যে একটা যুবক ছেলে তার টাকার থলিটা হারিয়ে ফেলছে। হারানোর পরে আবার তিনি কি করলেন? খোঁজ খবর নেওয়ার জন্য গেলেন। যাওয়ার পরে বন্ধু তিনি দেখতে পাইলেন ওই যে কবর খনন করে লাশটাকে মাটি দিয়েছেন, মাটি দিয়ে তিনি মাটিগুলো উঠানোর পরে তার টাকার থলিটা পাইলেন। পাওয়ার পরে এবার তিনি মনে মনে ভাবলেন, আমি আমার কাঙ্ক্ষিত জিনিস তো পেয়ে গেছি, বোনকে কবরে কিছুক্ষণ আগে রেখেছি, আমি একটু তার কবরটা খনন দেখব। এবার এক সাইড দিয়ে কি করলেন? তক্তা সরাইয়া এবার নজর দিয়ে দেখলো বন্ধু, তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। এই আযাব দেখে তিনি কি করলেন? আবার সবগুলো যথাযথভাবে রেখে দৌড়ে চলে আসলেন মায়ের কাছে। ও বুড়িমা, আমি এখন তোমার মেয়ের কবরের পাশ থেকে এসেছি, তার কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে। কেন গো, তুমি কি অনুভব করতে পারো? কই আমি কি জন্য কবর আযাব আমি সেটা বলতে পারবো না, তবে আমার মেয়ের জীবনে দুইটা দুষ্ট চরিত্র ছিল, এগুলো বলতে পারবো। কই জলদি বলো সেই চরিত্রটা কি? কই চরিত্রটা হলো তার একটা অভ্যাস ছিল, তে মানুষের গোপন কথা শুনে, মানুষের গোপন কথা কালেক্ট করে অন্যদের কাছে সেই কথা পাবলিশ করে দিত। মানে আমাদের মধ্যে যেটা আমরা বলি সুগুলখোর, ঠিক কিনা বলেন? এই স্বভাব তার মধ্যে ছিল। কিছু নারী এবং কিছু দোকান চাটা মুরব্বীর এই অভ্যাস আছে, কিছু ছেলেদেরও এই অভ্যাস আছে, কিছু মধ্যবয়সী পুরুষের এই অভ্যাস আছে, আছে না নাই? দুই নাম্বার সমস্যাটা হলো, ওই মহিলা নামাজ পড়তো ঠিকই, সব সময় ইচ্ছে করে শেষ সময় নামাজ পড়তে যাইতো। আমার মনে হয় এই দোষের কারণে তার এই ভয়ঙ্কর অবস্থা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। এগুলো আমাদের জন্য প্র্যাকটিক্যালি শিক্ষা, সাধারণ মানুষের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা যদি নামাজের মতো নামাজি হতে পারি, তাহলে কিন্তু আমাদের নিয়ামত কেউ নিতে পারবে না। সকালে ফেরেশতা আসে, বিকালে যায়, বিকালে ফেরেশতা আসে, সকালে যায়। আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করে, হাদিস শরীফে এসেছে যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা তখন নামাজীদের পক্ষে সাক্ষী দেয়, আল্লাহ যাওয়ার পর তাদেরকে নামাজ অবস্থায় দেখেছি, এখন বিদায় বেলায়ও তাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। যদি বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধুরে আমার, নামাজের সম্পর্কে প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি তিনি সিদ্দিক আকবর হয়নি, ওনার অন্তর ভরা ছিল আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, দৌলত ছিল। ইসলাম গ্রহণ করার পরে বন্ধু, ইসলাম গ্রহণ করার পরে এবার ধীরে ধীরে সব সম্পত্তি তিনি ইসলামের জন্য ব্যয় করে দিলেন। ব্যয় করতে করতে বন্ধু ফকির মিসকিন হয়ে গেলেন, একেবারে দুস্থ হয়ে গেছে। নামাজ পড়ার মতো পর্যন্ত, পোশাক কেনার মতো ওনার কাছে অর্থ ছিল না। এমন দুর্দশার মধ্যে তিনি পড়েছেন। ইসলামের জন্য অর্থ ব্যয় করতে 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 একদিন বন্ধু এমন অবস্থা হলো, মসজিদে আজান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঙ্ক্ষিত পোশাক নাই, শরীয়তের আইন দিয়ে যেভাবে সতর রাখতে হবে সেই পোশাক নাই। এবার ওনার জীবনেতে খুঁজে পাইলাম, ও বন্ধু, তিনি কি করলেন? ওনার গায়ের জামার সাথে বালিশের গিলাপ ছিঁড়ে খেজুর কাটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে, যুক্ত করে, সেলাই করে, সুন্দর করে তিনি নামাজ পড়তে গেলেন। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে।
অথচ সাহাবীদের দাম কত জানেননি। আমার নবী দেখেন কতটা হুঁশিয়ারি সংকেত দিয়েছেন আমাদেরকে বন্ধু, এটা আমাদের জন্য বড় একটা শিক্ষা। সাহাবীদের এত ইজ্জত, সাহাবীদের এত মর্যাদা, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 সেন্টি মাটি যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই গাউসে পাক থেকে শুরু করে গোটা পৃথিবীতে যত ওলি জন্ম হবে সবাইকে যদি এক পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 সেন্টি মাটির ওজন ভারী হবে। সাহাবীদের দাম এত বেশি কারণ তারা চরমচক্ষু অন্তরচক্ষু দ্বারা নবীকে ঈমানের সাথে দেখেছে এবং বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? এবার বন্ধু তিনি কি করলেন? নবীকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো ইচ্ছে করে দেরি করিনি, আমি তো ইচ্ছে করে দেরি করিনি গো নবী, আমি তো ইচ্ছে করে দেরি করিনি। ও বন্ধু, আবু বকরের মনের কথা যখন খুলে বললেন, মনের কথা খুলে বলার পরে এবার কি করলেন? এবার তিনি কি করলেন? নামাজরত অবস্থায় তিনি নামাজ পড়তে গেলেন। আমার রাসূল নামাজ শেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন। সব কাজ সম্পূর্ণ হলো। মসজিদ থেকে আমার নবীর কদম মোবারক যখন বেহির করে দিল, এবার চাইয়া দেখে হযরতে জিবরাইল খেজুর পাতার পোশাক পরে হাজির। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে ভাই জিবরাইল, আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে এসেছো? এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে শুধু আমি না, আল্লাহ রাব্বুল আলামিন যখন আবু বকর নামাজের জন্য পাগল হয়ে গেল, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য পাগল হয়ে গেল, পাগল হয়ে তার পোশাক তো নাই, পোশাক বানাইয়া খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করে পাশাপাশি পোশাক বানাইয়া নামাজ পড়তে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলল, রে ফেরেশতারা, আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরো। ওগো নবী, শুধু আমি না, আমি না, আসমানের সকল ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরে নিয়েছে। আল্লাহ বলেছে, খেজুর পাতার পোশাক যদি পরতে নারাজি পোষণ করো, ফেরেশতাদের দপ্তর থেকে নামাইতে বাধ্য হব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এগুলো বন্ধ বুঝতে হবে।